পরিবারের সকলের সাথে পুজো দিতে গিয়ে এইভাবে অসুস্থ হয়ে পড়বো সেদিন একদমই বুঝতে পারিনি। আর সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দিনটা তো একদম সকালবেলা শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে, তারপর বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের গাড়ি চলে আসে মেন রোডে, আর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আমরা যখনই পুরী বেড়াতে আসি এই জায়গাটা মাস্ট 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 যাই আমরা প্রত্যেকেই আর কি যেতে পছন্দ করি। সেটা হচ্ছে চিল্কা কালীজাই মন্দির। চিল্কা থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়, যেমন ডলফিন দেখতে যাওয়া যায়, কিন্তু আমরা প্রতি বছর যাই এই কালীজাই মন্দিরে পুজো দিতে। আমি জন্ম থেকে যতবার পুরী এসেছি ততবারই আমি এখানে গেছি, এক্সেপ্ট একবার আমার যাওয়া হয়নি। আমরা সবাই গান শুনতে শুনতে হালকা হালকা নাচ করতে করতে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম চিল্কার পথে। আমি তো ভেবেছিলাম গাড়িতে উঠেই আমি ঘুমাবো, যেহেতু সকাল সকাল উঠতে হয়েছে। আর এই সুন্দর রাস্তার ভিডিওটা আমাকে পুটাই করে দিয়েছে। আগে জানো তো রাস্তাঘাটগুলো এরকম ছিল না, অনেকটা আলাদা ছিল, কিন্তু এখন দেখছি সব কিছু অনেক পাল্টে দিয়েছে। আমাদের ফটো সেশন নাচ আর বন্ধ হচ্ছিল না, আর যার জন্য আমার ঘুমও আর হচ্ছিল না। এত এনজয় করার সময় তো ভাবতে পারিনি ফেরার সময় আমার কি হালটাই না হতে চলেছে। যাই হোক, তারপর গাড়ি করে অনেকটা জার্নি করার পর আমরা পৌঁছে যাই পান্থনিবাস। এখান থেকে গভর্নমেন্টের যে সমস্ত লঞ্চগুলো আছে সেইগুলো ছাড়া হয়, তো এখান থেকে এখন লঞ্চ বুক করতে হবে। তারপর সেখানে করে মানে ওই লঞ্চে করে আমরা যাব কালীজাই মায়ের মন্দিরে। আর এখানে এত পরিমাণে সেদিন গরম আর রোদ ছিল, আমার শরীরটা তো মানে যাওয়ার সময় থেকে একটু একটু কষ্ট হতে শুরু করে, কারণ রোদেতে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। কিন্তু এই জায়গাটা একদম সুন্দর গাছের শেড ছিল, যার জন্য আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তো আমরা সামনেই কোনো রেস্টুরেন্ট খুঁজছিলাম খাওয়ার জন্য। তো সবাই এখানে ধোসা নিয়েছিল আর আমি নিয়েছিলাম লুচি। আর আমার খাওয়ার যথারীতি সবার লেট আসছে, কারণ সবার একরকম অর্ডার ছিল, আমার অর্ডারটা একটু আলাদা ছিল। আর এখানে দেখলাম ধোসার সাথেও নর্মাল মানে ঘুগনি দিয়েছিল খাওয়ার জন্য, যেটাকে আমার খুব উইয়ার্ড লেগেছে। সাধারণত ধোসার সাথে সাম্বার দেওয়া হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম যেখানে আমাদের লঞ্চ আসবে। আর এখানেই স্পিড বোটটা দেখে এত চাপতে ইচ্ছা করছিল কি আর বলবো, কিন্তু এত রোদ ছিল আমার বিশ্বাস করো কোনো কিছু বলার বা করার সাহসই হচ্ছিল না। এখানে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে গরমে রোদেতে একদম হালাত খারাপ। আর এই জায়গায় যেহেতু কোনো রকম কোনো শেডও ছিল না দাঁড়ানোর জন্য, আরও শরীরটা খারাপ করছিল। তারপর ফাইনালি আমরা সবার লঞ্চে উঠে পড়ি, আর লঞ্চে করে কালীজাই মায়ের মন্দির যেতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে। তো ফাইনালি আমাদের লঞ্চও ছেড়ে দেয়, আর আমি গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করতে শুরু করি। জানো তো আগে না আমরা লঞ্চে আসতাম না, আগে আমরা ওই ছোটো ছোটো দূরের যে নৌকাগুলো দেখছো ওই রকম নৌকায় করে আসতাম। একবার আমাদের পরিবারের সবার সাথে এমন একটা ঘটনা ঘটে, তারপর থেকে এই জলটা ক্রস করতে আর কোনো দিনও আমরা নৌকা নিয়ে আসি না। সব সময় আমরা যত দেরি হোক লঞ্চ না থাকলেও আমরা ওয়েট করে লঞ্চ নিয়ে তারপরই আসি, বা লঞ্চে করে তারপরই আসি। তার কারণ হচ্ছে একবার এত ঢেউটা পরিমাণ বেড়ে গেছিলো, সেই সময় লঞ্চ পুরো উল্টে যাচ্ছিলো। আর আমার মায়ের এইসব দেখে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, মানে মা অজ্ঞান মতো হয়ে গেছিলো। সেই ভয়ের পর থেকে আর আসা হয় না সেভাবেই নৌকাগুলোকে নিয়ে। যাই হোক, তারপর ফাইনালি আমরা পৌঁছে যাই মায়ের মন্দিরের সামনে। এখন তো দেখছি মায়ের মন্দিরের সামনে অনেকগুলো এরকম নৌকা রাখার ব্যবস্থা করা হয়েছে। মায়ের মন্দিরের সামনে এখানটা এলে একটা মনে না আলাদাই শান্তি কাজ করে। মানে আমি তো ছোট থেকে আসি, জানি না এটা শুধু আমার সাথেই হয় কি না, মানে অদ্ভুতই একটা শান্তি কাজ করে। আর এই হলো কালীজাই মায়ের মন্দির। এখন তো আর মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দিতে যায় না, মন্দিরের বাইরেটা থেকেই পুজো দিয়ে চলে আসতে হয়। আর এখানে অনেক রকমের ডালা পাওয়া যায়। আমার হাতে যে ডালাটা দেখছো এটা হচ্ছে 51 টাকার ডালা। এখানে অনেক রকম প্রাইজের ডালা আছে। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম বাইরে থেকে ঠাকুরের পুজোটা নিয়ে নেওয়া হয়, আর তারপর আস্তে আস্তে নমস্কার করে এগিয়ে যেতে বলে, যেটা কিন্তু আগে একদমই ছিল না। আগে আমরা খুব সুন্দর মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে একদম কাছ থেকে পুজো দিয়ে এসেছি। তো সেই জিনিসটা আমার একটু কষ্ট লাগলো। আমি ভেবেছিলাম হয়তো এবারে আমি মায়ের মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারবো, কিন্তু সময় পাল্টেছে, রুলস অ্যান্ড রেগুলেশনস সবই পাল্টে গেছে। আর এখানে ছিল এত প্রচণ্ড রোদ যে আমরা ঠিক করে দাঁড়িয়ে প্রদীপ বা ধূপ কোনোটাই দেখাতে পারছিলাম না। মানে এত পরিমাণে গরম হয়েছিল, মানে মেঝেটা বা নিচেটা সেটাখানে পা নর্মালি রাখাই ইম্পসিবল হয়ে যাচ্ছিল। আর এখানে লোকজন এত ভুলভালভাবে এই প্রদীপগুলোকে রেখেছেন যে নিজের প্রদীপটা রাখাই মুশকিল হয়ে যাচ্ছিল। এখানে এক এক করে আমি, তারপর বৌমনি খুব সুন্দর করে ঠাকুরের আরতি করছিলেন। আমরা পুরী এলে এই কালীজাই মায়ের কাছে পুজো দিতে আসি, তার একটাই কারণ যে আমাদের পরিবারের প্রত্যেকের এটা খুব একটা বিশ্বাস যে কালীজাই মায়ের কাছে মন কিছু খুলে কিছু চাইলে সেটা পাওয়া যায়। আর মা সবসময় মনের সমস্ত কামনা পূরণ করেন। তো তার জন্যই বারবার আমাদের পুরী গেলে এই জায়গা
জায়গায় ছুটে ছুটে আসা, মানে আমি তো জন্ম থেকে আসি, আমার এটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমরা এই যে লকেটগুলো দেখছো, এই জিনিসটা আমি যখনই এখানে আসি তখনই এটা নেওয়ার চেষ্টা করি। তো এইটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা কালিজাই মায়ের লকেট দেওয়া একটা কালো রঙের কার। তারপর শুরু হয় শরীর খারাপের পালা। বাপ রে বাপ, যখন আমরা ফিরছিলাম লঞ্চের মধ্যে এক ফোঁটাও হাওয়া দিচ্ছিল না, আর এত গরমের একটা ভ্যাপসানো গরম ছিল যে আমার শ্বাস নিতে প্রবলেম শুরু হয় গরমের মধ্যে। মানে আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না, তার জন্য শরীর আরও অসুস্থ হচ্ছিল। এখানে আমি বসে পান্থনিবাসে এসে একটু রেস্ট করছিলাম, কিন্তু তারপর থেকে আমি আর কোনো রকম কোনো ভিডিওই বানাতে পারিনি। আজকে কালিজাই মন্দিরের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।